তোদের সব শান্তি হয়েছে তো? শান্তি হয়েছে আমার চুল দাড়ি কেটে? ইনি বড় রাজা বাবু, ইনি বড় রাজা বাবু নিয়মিত দাড়ি কাটতেন, বাড়িতে লোক আসতো, কতখানি শৌখিন মানুষ ছিলেন উনি। দিদি, দিদি তোমার নিশ্চয়ই মনে আছে, এই লোকটাকে কোনো অংশে তোমার বড় রাজা বাবু বলে মনে হচ্ছে? আর একটু দেখতে হবে, উনি আগে আমাদের এই পরিবেশের সঙ্গে একটু অভ্যস্ত হন। আচ্ছা ম্যাডাম, আপনি একবার ভেবে দেখুন তো, উনি কত বছর পরে এই বাড়িতে এসেছেন। একটা মানুষ এত বছর ধরে একই রকমের থাকবে, একটুও পাল্টাবে না? অভ্যেস তো পাল্টায় নাকি? কিন্তু এনাকে দেখতে আমাদের সে বড় রাজা বাবুর মতো লাগছে না? শুধু গোপটাই নেই। ইন্দ্র, আমার মনে হয় সবার এবার একটু বাইরে যাওয়া উচিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতখানি সংকটের মধ্যে রয়েছি। ঠিক আছে রানীমা, চলো আমরা বাইরে অপেক্ষা করি। চলো চলো সবাই চলো। সব কিছুর মধ্যে যে এদের কেন ডাকা হয় আমি জানি না। কাউকে ডাকা হয়নি ভাই, কাউকে ডাকা হয়নি। রাজাকে তার প্রজারা ভালোবাসলে তাদের ডাকতে লাগে না। ওনাকে নিয়ে যখন আমরা গেট দিয়ে ঢুকছিলাম তখন মানুষের ভিড় আমাদের প্রশ্ন করেছে। আমরা শুধু এটুকুই বলেছি যে রাজমহল এস্টেটের বড় রাজা বাবু ফিরে এসেছেন। এই বাবাজি পা নাচাচ্ছেন, আশ্চর্য। দিদি, দিদি তুমি কিছু বলো। ওইসব পুরনো স্বপ্নের কথা তুমি ভেবো না, তুমি বলো এই যে লোকটা তোমার সামনে বসে আছে, একে দেখে তোমার কোনো অংশে বড় রাজা বাবু বলে মনে হচ্ছে? ছোট ছোট ওনার ডান হাঁটুতে একখানা জন্ম দাগ ছিল। দেখ না, সেই জন্ম দাগখানা এখনো আছে কিনা, তাহলে তো সবার সব সন্দেহ মিটে যায়। এই কথাটা আপনি এতক্ষণ কেন বলেননি? তাহলে এত হাঙ্গামাই হতো না। আমি দেখছি। বাবা, আপনার হাঁটুতে একবার দেখতে পারি কোনো জন্ম দাগ আছে কিনা? যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর, যা ইচ্ছে কর। মা কেন আমাকে এখানে এনে ফেললে? কি ইচ্ছে তার? আমি কিচ্ছু জানি না। এক মিনিট। এই জন্মদাগের বিষয়টা তো জানাই ছিল না আমার। এখন কি করব? যদি যদি জন্মদাগ মিলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। ছোট রানীমা টেনশন হচ্ছে। জন্মদাগটা মিলে গেলে কি করবেন এখন ম্যাডাম? এবার তো ম্যাডামের মুখোশটা পুরোপুরি খুলে যাবে, তাই না ফুলকি? কিন্তু বড় রাজা বাবু সরাসরি কিছু বলছেন না কেন বলতো? এখন কি করে বলবো যে ওনার পুরনো কোনো কথাই মনে নেই? পাটা এখানে রাখুন। দেখি, এ তো পোড়া দাগ। আপনার পা পড়লো কি করে বাবা? কত কি করেছি, কখন পুড়েছে, কিভাবে পুড়েছে, এসব আমার কিচ্ছু মনে নেই। কিন্তু এখানে তো কোনো জন্মদাগ নেই, এটা তো প্রমাণ হয়ে গেল। দিদি, দিদি তুমি দেখছো তো, আমি বলছিলাম না ইনি বড় রাজা বাবু হতেই পারেন না। ম্যাডাম, জন্মদাগটা দেখা যাচ্ছে না পোড়া জায়গাটার কারণে, কিন্তু তা বলে এটা তো জোর দিয়ে বলা যায় না যে জন্মদাগ ছিলই না। আর বড় মা, তুমি তো নিজে এখানে আছো, তুমি নিজে বিচার করো না। রাখা যাবে না ম্যাডাম।
আর আপনি সবসময় বড় রানীমাকে ফুলকির বিরুদ্ধে ভুলভাল বোঝান কেন? হ্যাঁ, এটা কেন করেন? কি উদ্দেশ্য আপনার? এটা বলুন তাকে সবার সামনে। আমার উদ্দেশ্য একটাই, বড় রানী খুবই ভালো একজন মানুষ, সাদাসিধা মানুষ। ওনার ভালো মানুষের সুযোগ যাতে কেউ না নেয় সেটা দেখাটাই আমার কর্তব্য। এই লোকটাকে আমি এই বাড়িটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, আর তার সাথে তোমাদের। বড় মা, তুমি কিছু বলো। কাকাবাবু, আপনি আপনি কিছু বলুন। আমি তো ভেবেছিলাম জন্মদাগটা থাকবে, কিন্তু সেটা তো নেই। তারপর উনি কিছু পুরনো কথা মনেও করতে পারছেন না, স্মৃতিশক্তি হারিয়ে গেছে মনে হচ্ছে। তাহলে কি করে আমি এতটা নিশ্চিত হব ফুলকি? দেখেছো দেখেছো তোমরা সবাই কিভাবে দিদিকে প্রভাবিত করেছে ওই মেয়েটা, কিভাবে দিদির ভালো মানুষের সুযোগ নিয়েছে। আসলে কি বলো তো দিদি, ওই যে তুমি ফুলকিকে বলেছিলে না বড় রাজা বাবুর খোঁজ নিতে, ফুলকি সেই সুযোগটাই নিচ্ছে। কিসের সুযোগ ম্যাডাম, কিসের সুযোগ? আপনি বলছেন যে ওই পোড়া দাগটা আমি করিয়েছি, যাতে একজন অচেনা জোচ্চোরকে আমি বড় রাজা বাবু বলে চালাতে পারি। আচ্ছা ম্যাডাম, আমি যদি জন্মদাগের ব্যাপারে জানতাম তাহলে তুমি জন্মদাগটাই করাতাম, তাই না? ফুলকি,